রাজশাহী টিম না হয় টাকা পেয়ে অনুশীলন বয়কট করে তারা মাঠে আসে নাই বা খেলে নাই। ঢাকা টিমের কিসের অভাব আছে যে ঢাকা টিমের আজকে হজভঙ্গ ব্যাটিংটা দেখতে হইলো? আসসালামু আলাইকুম, শুরু করছি রানাউটে এবং সেই সাথে অন্যান্য ধরনের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বিপিএল মানেই বিতর্কের জায়গা, বিপিএল মানেই কোশ্চেন ছোড়ার জায়গা, বিপিএল মানেই হচ্ছে এমন একটা লিগ যে লিগটাকে ঘিরে একটু সমালোচনা করা যায়। কারণ এই লিগটা না হলে আমার মনে হয় বিশ্বে না বাংলাদেশের সাংবাদিকদেরও ভাত থাকতো না। কারণ বিপিএল এমন একটা লিগ, আমার মনে হয় আইপিএল, পিএসএল, বিগ ব্যাশ, এসএল টি20, আইএল টি20, এমনকি নেপাল প্রিমিয়ার লিগ এমপিএল, সেখানেও মনে হয় এত সমালোচনা হয় না, এত ভুল খোঁজা হয় না যতটা আমাদের বিপিএলে আমরা ভুল পাই, খুঁজতে হয় না, পাই। যেমন আজকে ঢাকার ব্যাটিং, ঢাকা প্রথম ম্যাচটা একদম মানে সেই আগের ম্যাচটা তুলা করে দিয়েছে রাজশাহীকে, দিয়ে একদম লিটনের সেঞ্চুরি, তামিমের সেঞ্চুরি, সবার সেঞ্চুরি করতে করতে এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে রান ওডিএসে বেশি, এমনকি ফ্রাঞ্চাইজি লিগে সর্বোচ্চ রানের রেকর্ড পার্টনারশিপ একটা বিপিএলে দেখা যায়। সেম ধারাবাহিকতায় আজকে ঢাকা যখন ব্যাটিং নিছে এই উইকেটে, তারা হয়তো বুঝতে পারে নাই যে সাগরিকার উইকেট কেমন হবে। কারণ আমরা সবাই জানি সাগরিকার উইকেট মানেই ব্যাটিংয়ে ঝড়, বড় রানের দেখা পাওয়া যায় প্রথম ইনিংসেই। তো সেইখানে ঢাকার মানে ব্যাটারদের ছলা কলা দেখতে দেখতে আমার মেজাজটাই খারাপ হয়ে গেছে। দেখেন, একটা ব্যাটারকে দেখান যারা এলবিডব্লিউ ফাঁদে পড়ছে, একটা ব্যাটারকে দেখান যে ব্যাটারটা ক্লিন বোল্ড আউট হয়ে চলে গেছে। একটা ব্যাটারও এলবিডব্লিউ হয় নাই, একটা ব্যাটারও ক্লিন বোল্ড হইতে পারে নাই। সবাই কি করছে? 6 মারতে গেছে। আমার মনে হয় তাদেরকে সবাইকে বলা হয়েছে যে তোমরা একটা করে 6 মারবে, একটা করে আউট হবা। আর না হলে তারা আমায় ম্যাচটা বেছে দিছে। কারণ তাদের মাঝে, তারা যে উইকেটে আসছে, ঢাকার ব্যাটাররা যে উইকেটে আসছে, তাদের মাঝে আমি সেট হওয়ার একটা তাড়নাই দেখি নাই। ক্রিকেট মানে কি, সেটা টি20 হোক বা ওডিআই হোক বা টেস্ট হোক, একটা ব্যাটার এসে তো অন্তত একটু সময় নেবে। আমার দলের ব্যাটিং বিপর্যয় চলতেছে, আমার দলের এক প্রান্ত থেকে উইকেটের পর উইকেট চলে যাচ্ছে, একটা আমার ওপেনার ব্যাটসম্যান শেষ পর্যন্ত খেলতেছে, তারপরও আমার ব্যাটার এসে 6 মারে আউট হইতেছে। তো এখানে আপনারা কি বলবেন বিপিএলকে নিয়ে? কি ঢাকা কি ম্যাচ বেছে দিছে? আসলে এই ধরনের টিমকে কি পেমেন্ট দেওয়া উচিত? এটা কিন্তু বড় প্রশ্ন। কারণ তাদের মাঝে এই জিনিসটা কখনোই উপলব্ধ হয় নাই যে তানজিদ হাসান তামিম সেট ব্যাটার, তাকে একটু সময় দেই, তিনি যদি একটু ভালো রান করতে পারে দলের রান আগাবে। কারণ তারা দেখতেছিল ব্যাটে বল আসতেছিল না, বল পিটাইলেও আগাইতেছিল না। কারণ বললাম তো, সাগরিকা অনেক দিন ধরে খেলা হয় নাই, নতুন উইকেট, হয়তো আচরণটা একটু প্রথম দিকে স্লো করবে, কিন্তু পরের দিকে কিন্তু ঠিকই রান হয়েছে। বোলাররা এসে কিন্তু সেখানে 4-5টা করে 6 মেরে আউট হইলো। সব মিলায় ঢাকা যখন এতটুকু রানের পুঁজি আসলো, তখন প্রশ্ন যে ঢাকার ব্যাটাররা যে ধারাবাহিকতার একটা যে সূত্রধারায় তারা এগোচ্ছিল, সে ধারাবাহিকতা কোথায়? তানজিদ হাসান তামিম লাইফটা না পাইলে তো 50টা করতে পাইতো না। লিটন কুমার দাস লাইফ পাইলো, কাজে লাগাইতে পারলো না, সে আগের লিটনকেই দেখা গেল, ব্যর্থ লিটন আবারও ফিরে আসলো। কারণ আমরা তো জানি রে ভাই, একটা 50 হয়েছে, একটা সেঞ্চুরি হয়েছে, আর কত? এই দুইটা দিয়েই তো বিপিএলের নাম কামানো যায়, এই দুইটা দিয়েই তো নির্বাচকের দৃষ্টি আকর্ষণ করা যায়। আপনারা বলছিলেন না যে লিটন দাসকে একটা সেঞ্চুরি দেখার পর যে লিটন দাসের একা থাকা যাবে না, তাকে একা রাখা হচ্ছে, তার কাছে কেউ নেই, তাকে দল থেকে বাদ দেওয়া সম্ভব না। এই লিটন দাস যে ধারাবাহিকতার প্রশ্ন আসে না। আপনাদের আমি আবারও বলতেছি, নেক্সট ম্যাচে লিটন দাস আবারও ডাক মেরে আউট হবে, না হলে আপনারা কমেন্টে আমাকে গালিগালাজ করে যায়। এরপরও লিটন দাসকে দিয়ে কিভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি কল্পনা করা যায় তো একবার বলেন। সো এটাই লিটন দাসের মেন ক্যারেক্টার, যে একটা ম্যাচ ভালো খেললে পরের 10টা ম্যাচ খারাপ খেলবো। সেই সাথে সাব্বির রহমান ভালোই খেলতেছিল ছেলেটা, সে এসে মানে একটু সেট না হয়ে এমনভাবে আউট হয়ে গেল, খুব তাড়া, মানে কেউ যেন ডাকতেছে আয় বাবা আয়, আর তুইও আউট হয়ে যা। এরপর মোসাদ্দেক হোসেন সৈকত, যে ছেলে দলই পায় না, বিপিএলে দল পায় না, ঢাকা তাকে ডাক দিয়ে নিয়ে এসে বললো যে খেল, সে এসে এমন খেলা দেখাইলো, একদম টাটাং খেলার অবস্থা। এরপর ঢাকা ক্যাপিটালের ক্যাপ্টেন, যাকে আমি পরিবর্তন করার পক্ষে ছিলাম, তিসারা পেরেরা, তিনি এসে ক্যাপ্টেনের কোনো দায়িত্ব নাই, বল তুলে দিল আকাশে, বল উঠছে পাখির মতো ফিল্ডারের হাতে, তিনি সুন্দরভাবে ড্রেসিং রুমে গিয়ে বসে আফসোস করতেছে। মানে ঢাকার একটা ব্যাটসম্যান আউট হইতেছে আর এমনভাবে পথ ধরতেছে, মনে হচ্ছে তাদের হাত পা ধরুক বরিশাল, আয় আরেকটা আবার ব্যাটিং করে যা। মানে আপনি যদি উপোস থাকেন, আপনার মা যেমন আপনাকে বলবে বারবার, বাবা আপনাকে যেমন বলবে বারবার বা ভাত খা বাবা ভাত খা, ঢাকার ব্যাটসম্যানদেরও মনে হয়, আমার মনে হয় বরিশালের তেমনই করা উচিত ছিল। কিন্তু এই যে 16 উইকেটটা যে 16,
এটা কিন্তু বরিশালের ব্যাটিং দেখে বোঝা যাচ্ছিল যখন তামিম ইকবাল এবং ডেভিড মালান ব্যাটিং করতেছিল। ডেভিড মালান একটা সময় টি-20 ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার, নাম্বার 1 ব্যাটার, তিনিও উইকেট বুঝে স্লো ব্যাটিং করতেছিল, কারণ তিনি ভালো করে জানে 6 মারতে গেলে আউট হয়ে যাব। অথচ ঢাকার ব্যাটাররা যেখানে অভিজ্ঞতায় পরিপূর্ণ, তারা জানে না যে কীভাবে ব্যাটিং করতে হবে। অথচ কোচি ব্যাটারটা তানজিদ হাসান তামিম, তিনি ধারাবাহিকতার একটা উদাহরণ হয়ে থাকলো। সো এখন ঢাকার এই ম্যাচটাকে ঘিরে আপনাদের কি আর পরিকল্পনা থাকতে পারে? লিটন কুমার দাস, সাব্বির রহমানকে ঘিরে আপনারা কি বলতে চান? অবশ্যই কমেন্টে জানিয়েন। আর রান আউটে সাবস্ক্রাইব করতে ভুলেন না।